মুনাফিকরা কিভাবে যে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে আল্লাহ ছাড়া কেউ জানেন। জেনে রেখে দেবেন, আমরা খারিজি নয়, আমরা খারিজি নয়, আমরা রাফেজি নয়। যারা খারিজি তারা সাহাবাদের গুণ গায়, আহলে বায়াতের বিরোধিতা করে। আর যারা রাফেজি তারা আহলে বায়াতের গুণ গায়, সাহাবাদের বিরোধিতা করে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের এক চোখের তারা আহলে বায়াত, আর এক চোখের তারা আসহাবে রাসূল। একবার জোরে বলুন। হুজুর পাক বলেছে যারা মুনাফিক হবে তাদের দিলে আবু বকর, ওমর, উসমান, আলীর মহব্বত একসাথে থাকবে না। যারা মুমিন হবে তাদের দিলে আবু বকর, ওমর, উসমান, আলীর মহব্বত থাকবে। যদি আপনাদের অন্তরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীর মহব্বত থাকে তাহলে খুশনসিব, আপনারা মুমিন। এজন্য 4 ইয়ারের মহব্বত একসাথে আল্লাহ আপনাদের অন্তরে দিয়েছে। আপনারা জানেন যে আলী হুজুরকে শহীদ করেছিল আব্দুর রহমান, যে খারিজিদের যে মেন তৈরি করা যে বাণী ছিল, সে বলতো কি জানেন, যে আলীকে যে কাফের বলবে না সেও কাফের। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। বুঝতে পারছেন আপনারা? এরা আহলে বায়াতের দুশমন, আর আমরা আহলে বায়াতের মহব্বত রাখি। আহলে বায়াত আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের ঈমান। একবার জোরে বলেন কথা ঠিক আছে? বুঝতে পেরেছেন? খুব সাবধান। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের একটাই দল। আমাদের কটা দল? একটাই। মাযহাব আমাদের কটা? একটা, 4টে নয়। এটাও কিছু কিছু আল্লাহ মাফ করেন কম এলেমের জন্য, আর কিছু কিছু মুনাফিকরা ঢুকিয়েছে যে মুসলমান এদের কত দল, এদের 4টে ইমাম, 4টে না। দল আমাদের একটা, আহলে সুন্নাতুল জামাত। মাযহাব আমাদের একটা, আহলে সুন্নাতুল জামাত। এক মাযহাব, আহলে সুন্নাতুল জামাত। ইমাম 4। নলের পানি এক জায়গা থেকে আসছে, 4টে শুধু নল করে দেওয়া হয়েছে। পাইপ দিয়ে পানি এক জায়গায়, আহলে সুন্নাতুল জামাতের পানি। আর 4 ইমামের নল দিয়ে, 4 ইমামের নল দিয়ে সারা বিশ্বের মুসলমান পান করে করে উপকৃত হচ্ছে। জোরে বলুন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের দল একটা, আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাতে সাহাবাদের মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে। সাহাবাদের ভালোবাসা আছে, আহলে বায়াতের মহব্বত আছে। জেনে রেখে দেবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন মুনাফিকরা পরিবর্তন। হুসাইন নিজে কারবালায় ওয়াজ করেছেন, তাও হুসাইনের গর্দান কাটা হয়েছে, মুনাফিকরা পরিবর্তন হয়নি। জুনায়েদ ওয়াজ করলে মুনাফিকরা পরিবর্তন হয়ে যাবে? জুনায়েদের ওয়াজ শুনে যারা কাদিয়ানি ছিল তারা কি রাসূলুল্লাহর গোলাম হবে? শুনছেন আপনারা? না, রাসূলুল্লাহর ওয়াজ শুনে হয়নি, আমার ওয়াজ শুনে হবে? জুনায়েদের ওয়াজ শুনে যারা সাহাবাদের করে গালাগালি দেয় তারা কি ভালো হবে? না, এ তো আল্লাহ পাকের কালাম হবে। জুনায়েদ বলছে কারো দিল একটু খুলবে, আল্লাহর মহব্বত ঢুকবে, রাসূলের মহব্বত ঢুকবে, আসহাবে রাসূলদের মহব্বত ঢুকবে, আহলে বায়াতের মহব্বত ঢুকবে, ওলিয়া উলিয়ার মহব্বত ঢুকবে, দ্বীন ইসলামের তার মহব্বত তার অন্তরে ঢুকবে। একবার জোরে বলে মুসলমান, এই আল্লাহর কালাম হলে হবে। না হলে আমি গলার শিরা ফাটিয়ে ফেললো, যেমনকে তেমনই থাকবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব আপনাদের হাত জোর করে বলছি, যাদের দিলে অলরেডি আছে আল্লাহর মহব্বত আছে, নবী পাকের মহব্বত আছে, কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই। আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, হ্যাঁ, সাহাবাদের মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, 4 ইয়ারের মহব্বত, 4 খলিফার মহব্বত আছে, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলীর মহব্বত আছে, আম্মা আয়েশা সিদ্দিকার মহব্বত আছে, হুজুরের খানদানের মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, ইমাম ওলিয়া উলিয়াদের মহব্বত আছে। আর ফিলিস্তিনে মুসলমান মরছে, আপনাদের দিল কাঁপছে, কাঁদছেন। খুশনসিব আপনারা, আপনাদের দিলগুলোকে আল্লাহ বাছাই করে করে খাস দিল বানিয়েছে। আপনাদের দিল খাস, আল্লাহ আপনাদের দিল বানিয়েছে। অতএব খবরদার, খুব সাবধান, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ খুব সাবধানে থাকবেন। জেনে রেখে দেবেন, এরা হচ্ছে নবীর দুশমন, এদের কাছ থেকে দূরে থাকবেন। মুনাফিকরা এরা অন্য কোনো জায়গায় ফতোয়া দেয় না, যত ফতোয়া নবীর ব্যাপারে। আজকেই শুনলাম এক হাবেশ সাহেব দিয়েছিল, আমি যে ইয়া নবী সালাম আলাইকুম পড়ি না, ইয়া নবী সালাম আলাইকুম টানতে পড়ি না, এক ইমাম সাহেব মসজিদে জুম্মার খুতবার আগে বলেছে যে এইভাবে সালাম পড়া না যায় গানের সুর। কি বলেছে? বলে হ্যাঁ,
পৃথিবীর কোন মুলি সাহেবকে বলতে আমি ওকে বলছি আমার সমাধানে থাকতো পৃথিবীর কোন মুলি সাহেব হাফেজ সাহেবকে ফতোয়া দিতে শুনেছো যে এই গানের সুরে আজান দিচ্ছে? কেউ বলেছে কোনোদিন? যতই টান দিয়ে আজান দিক, কেউ বলেছে কোনোদিন গানের সুরে আজান? যত ফতোয়া। আচ্ছা, কোরআন শরীফ টান দিয়ে পড়ে না? আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা। আছে না নেই? কেউ বলেছে গানের সুর? জীবনে কারো মুখ থেকে শুনেছেন? হ্যাঁ, এরা নবীর দুশমন। কোন জায়গায় গানের সুর খুঁজে পায়নি। সুর কোথায় খুঁজে পায়? দরুদ আর সালাম। যখনই ইয়া নবী এই গানের সুর দেখছেন আপনারা? আচ্ছা বলো। আচ্ছা, আপনারা শুনেছেন একটা কথা, মিলাদ কিয়াম কি বলে সবাই? বেদাত। মিলাদ কিয়াম কি বলে? বেদাত। বেদাত মানে কি? নতুন। বেদাত মানে কি? নতুন। মানে নবীর জামানায় ছিল না, পরে এটাকে ইজাদ হয়েছে। ঠিক আছে, ঠিকই বলছো না। কিন্তু শুধু কি মিলাদ কিয়ামে বেদাত? কোরআনে বেদাত নেই? জীবনে শুনেছেন এই কথাটা? জীবনে শুনেছেন কোরআনে বেদাত আছে? হ্যাঁ কি না বলেন? কেন শুনেন না বলেন তো? কেউ তো বলেনি। মিলাদ কিয়াম বেদাত শুনেছেন না শোনেন? আরে বলেন মিলাদ, আপনারা কষ্ট হচ্ছে আপনাদের? মিলাদ কিয়াম বেদাত এটা শুনেছেন না শোনেন না? কিন্তু কোরআন শরীফে যে বেদাত আছে ওইটা জীবনে শুনেছেন? আমি জুনায়েদ বলছি, কারো মায়ের লাল দুই থাকে এসো। রাগ করছেন আপনারা? নবীর জন্য এই কথাটা বললাম, হুজুর পাকের জন্য। হুজুর পাকের কথা একটু জোরে বলতে হবে, নাহলে গুই গুই করলে কি হবে? হ্যাঁ, যেন সামনে যে লাগে দিলে, নাহলে তো অ্যাকশন লাগবে কি করে? নাহলে দিন খুলবে কি করে? হ্যাঁ, আল্লাহ একবার বলছে যারা হাসি হাসি ওয়াজ করে তো জাদু তো না করে, নবীদের ওয়াজ সামনেওয়ালা দিল কেঁপে যাবে। এটা ঠিক না বেঠিক বলে? কোরআন শরীফে বেদাত আছে, মসজিদে বেদাত আছে, মাদ্রাসায় বেদাত আছে, হাদিসের কিতাবগুলো বেদাত। এই যে কিতাবগুলো কি বেদাত। কিন্তু এতে কেউ বেদাত জীবনে এগুলো শুনলেন? এই প্রথম শুনলেন তো? আপনার জীবনে শুনেছেন কি? এই প্রথম শুনলেন। কিন্তু মিলাদ কিয়াম বেদাত শুনেছেন না শোনেন? এবার বলি কোরআন শরীফে কি বেদাত? কোরআন শরীফে বেদাত হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আছে না নেই? এগুলো কি আপনারা জেদ জবর বিহীন করেন না জেদ জবর দিয়া পড়েন? এই জেদ জবর পেশ জাদ তাসদীদ যত দিয়ে আছে এগুলো সব বেদাত। নবীর জামানায় এগুলো ছিল না, পরে জেদ জবর পেশ লাগানো হয়েছে। বুঝতে পেরেছেন? কোরআন শরীফে বেদাত আছে না নেই? আরে বলেন আপনারা, আছে না নেই? বেদাত যদি করলে হারাম হয়, শিরক হয়, কোরআন শরীফে কিরাম করলো কেন? কোরআন শরীফের বেলায় চলবে আর নবীর বেলায় বন্ধ, চলবে না? কোরআন শরীফের বেলায় হালাল আর নবীর বেলায় হারাম। দুশমনে রাসূল। শুধু কি এইটুকু না? সূরা কাফিরুন, সূরা কি বলে, সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা মুদাসসির, সূরা মুজাম্মিল আছে না নেই? এই যে সূরার নাম আলাদা আলাদা ভাগ করা, 30 পড়া, এটা কি বেদাত? কি বলে? বেদাত। তৃতীয় নম্বর, 6666টা আয়াত। নবীর জামানায় কোনো আয়াত ভাগ করা ছিল না, অনেক পরে এগুলোকে আয়াত ভাগ করে ভাগ করে ভাগ করে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে বেদাত আছে না নেই? আরো আছে। আরো বেদাত বের করবো না? তিনটেই থাকবে। আর বলবো সোনালী অক্ষর, সোনালীতে লিখা, কোন কিতাবের দাম 1 লাখ টাকা। সোনালী সোনালী আরে সোনালী দিয়ে লিখা, সোনা দিয়ে লিখা আছে না? নবীর জামানায় ছিল বেদাত। কথা ঢুকছে? কোরআন শরীফে বেদাত আছে। দ্বিতীয় নম্বর, মসজিদে বেদাত আছে। মসজিদে বেদাত কোনটা জানেন? আহলে হাদিসদের মসজিদে বেদাত আছে। ওরা শুধু বলে বেদাত বেদাত বেদাত, ওরাই তো বেশি আছে। আরে কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মালুম আল্লাহ লানত হোক নবীর দুশমনদের উপরে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ওদের মসজিদও আছে। কোনটা? দেখবেন ইমাম সাহেব যেখান থেকে দাঁড়ায় একটু বেইরে, দেখেন না আপনারা? আপনাদের মসজিদে আছে তো? সামনে যে মেহরাব আছে না, যে মেহরাব, ইমাম সাহেব বেরিয়ে যাচ্ছে একটুখানি। হ্যাঁ, এটা কি বেদাত? রাসূলুল্লাহর জামানায় ছিল, বহু পরে ওটাকে ইজাদ হয়েছে। ওটা কি বেদাত? তাহলে মসজিদে বেদাত আছে না নেই? আরেকটা বেদাত, প্রতিটা মসজিদে লাইন সোজা করার লাগে দাগ টানা থাকে তো,
নবীর জামানায় ছিল না। ওটা কি বেদা, ওটা কি বলেন বেদাত। বড় বড় মিনার আছে না নেই? বেদাত। এসি লেগেছ, কাছে লেগেছ, হ্যাঁ ফল সিলিং সুইচ মারছ, লিল্লাল আলো জ্বলছে, বেদাত। মসজিদও বেদাত আছে না নেই? মাদ্রাসায় বেদাত আছে না নেই? একটা করে পিরিয়ড হচ্ছে টং, আরেকটা পিরিয়ড হচ্ছে টং টং, আরেকটা পিরিয়ড টং টং টং, তিনটে পিরিয়ড 3 ঘন্টা, দুটো পিরিয়ডে 2 ঘন্টা, 4টে পিরিয়ডে 4টে, টিফিনের সময় ঢন ঢন ঢন। এখন তো ইলেকট্রিসিটি ও করে বেজে উঠছে, কথা ঠিক না বেজে? বেদাত নবী পাকের জামানায় ছিল না। আরবি আদব, সরফ, বালাগাত, উর্দু কায়দা এসব পড়া কি, এগুলো কি হুজুরের জামানায় ছিল? বেদাত। চেয়ার টেবিলে বসা হয় না? চেয়ার টেবিলে বসে মাদ্রাসায় পড়া কি? বেদাত। মাদ্রাসাতেও বেদাত আছে। বাকি রয়ে গেল হাদিসের কিতাব। বুখারী শরীফ নবীর জামানায় ছিল না পরে হয়েছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এসব কি বেদাত। এগুলো কি বেদাত। মসজিদে বেদাত আছে, কোরআন শরীফে বেদাত আছে, মাদ্রাসায় বেদাত আছে, আর হাদিস শরীফে বেদাত আছে। এরা কোন জায়গায় বেদাত খুঁজে পায় না। এরা শুধু রাসূলুল্লাহর মিলাদ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াটাই বেদাত খুঁজে পায়। এরা কারা? এরা নবীর দুশমন। এরা কোন জায়গায় খুঁজে পায় না, নবীর বেলাটাই খুঁজে, হুজুরের দোষ খুঁজে খুঁজে বেড়ায়। এরা হচ্ছে নবীর দুশমন, এরা হচ্ছে নবীর দুশমন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সবেতে যায় জায়েজ আছে, আর নবীর বেলায় না যায়। সবেতে বেদাত বলছো, ঠিক আছে ঠিক আছে, আর নবীর বেলায় বেদাত বলে না না এটা হবে না। বদমাইশ। আমরা তোমাদের চালাকি মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছি, তোমরা আর বেশি ইনশাআল্লাহ করে কেমনে খেতে পারবে না, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ আমাদের। ওরা হচ্ছে সবচেয়ে বড় বেদাত। যত রকমের ফেরকা আছে সবচেয়ে বেশি বড় বেদাতি ফেরকা হচ্ছে আহলে হাদিস, লামাযহাবি, ওয়াহাবি ফেরকা। এটা হচ্ছে সবচেয়ে বড় বেদাত। এরা রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল। হুজুরের মাজার, আব্দুল ওয়াহাব নাজদীর ভাই যখন হুজুর পাকের মাজারে সাবল্যে মারতে যাবে, কেউ তো নেই। হুজুর পাকের লড়াই করার তো কেউ নেই, সব তো মুনাফিক ভর্তি হয়ে গেছে। এখানে মারতে যাবে, একটা সাপ ছোবল মেরে জাহান্নামী করে দিয়েছে। একটা সাপ ছোবল মেরেছে, কিতাবে আছে তো। আমি লিখিনি, দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? মেরেছে, সাপ ছোবল মেরেছে। মুসলমান, আল্লাহ মাফ করেন। অতএব আপনারা খুব সাবধানে থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। নবীর দুশমন, এরা হচ্ছে নবীর দুশমন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হুজুর পাকের গোলামি নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন। আজকে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে। আচ্ছা শোনো শোনো শোনো, আল্লাহ কবুল। যেখান থেকে শুরু করি সেখান থেকে শেষ করি। আমরা হচ্ছে মুমিন। 3 দল, কয় দল? কাফের, মুনাফিক, মুমিন। আমরা কি? মুমিন। কাফেরের কয়টা দল? 2 দল, মিনালিল কিতাব ওয়াল মুশরিকিন। ঠিক আছে? আর মুনাফিক কারা? মুমিন আর মুনাফিকের তফাৎ শুধু এক জায়গায়। কয় জায়গায়? এক জায়গায়। মুমিনরা রাসূলুল্লাহকে মহব্বত করে, মুনাফিকরা রাসূলুল্লাহকে মহব্বত করে না। বাকি টুপিতে, নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে সব জায়গায় এক। দিলে মুমিনদের রাসূলুল্লাহ থাকে, আর মুনাফিকদের দিলে রাসূলুল্লাহ থাকে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আসেন আমরা রাসূলুল্লাহকে সালামের তৌফিক পৌঁছে দিই। ইয়া নবী আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেবো, আল্লাহ আমাদের সালাম পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। এই যে আমরা সালাম দিই, আমাদের এই যে সালাম, হুজুর পাকে সালাম দিলাম, আমরা দিই, আলেম ওলামারা সালাম দেয়। একটা কিন্তু নাত পড়ে, একটা নাশিদ পড়ে, একটা হুজুর পাকের শানে নাশিদ পড়ে। আপনারা সকলে জানেন এটা, তালাল বাদরু আলাইহিম, শুনেন না আপনারা? আচ্ছা, এটা কার সামনে পড়া হয়েছিল? এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে মদিনা শরীফে ঢুকছেন, হিজরত করে হুজুর ঢুকছে, আর মদিনার মেয়ে ছেলে বেটা আছেন সব বেইরে হুজুরকে দেখে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। হুজুর পাকে দেখে দেখে সবাই খুশি করে করে বলছে। এর মানেটা জানেন আপনারা? জোরে বলেন, এর মানে জানেন? এর মানেটা জানলে আপনারা অনেকটা খুশি হয়ে যাবেন। এর মানে হচ্ছে তলাল বাদুল আলাইনা, ইনারা চিৎকার করে করে বলছে যে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে। ওই বাক্যে দেখে কি বলছে? আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে। মিনসানিয়াতি ওয়াদাই, ওয়াদা উপত্যকার দিক থেকে হুজুর আসছেন, ওই দিক থেকে হুজুর আসছেন। উনাকে যেন পেয়ে আমরা কি পেয়ে গেছে? আসমানের চাঁদ পেয়ে গেছে। হলো। এরপরে বলছে ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে কার শুকর আদায় করা? আল্লাহর। চিৎকার করে বলছে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। শুধু আমরা নয়, চিৎকার করে বলছে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই রাসূলুল্লাহ আসার শুকর আদায় করবে। তার মানে আমরা আল্লাহ বলি তো, তাই আমরা হুজুর পাওয়ার কি করি? আলহামদুলিল্লাহ, আপনি নবী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু কি আলহামদুলিল্লাহ বলাটাই শুকর আদায় করলে হকদার হয়ে গেল? হুজুর হয়ে লড়াই করা, হুজুরের দিকে কথা বলে এই নবীর বিরুদ্ধে কথা বলবি না, হুজুরের পাহারা, হুজুরকে প্রেম করা, প্রেম করলেই লড়াই শুরু হয়ে যাবে। তোমার বোনকে তুমি প্রেম করোনি, মাকে প্রেম করোনি, তোমার স্ত্রীকে তুমি প্রেম করোনি, একটু আঙুলটা তুলে দেখুক না স্ত্রীর দিকে, তোমার বন্দুক আর যে আঙুল ভেঙে দেবে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মায়ের দিকে কেউ একটুখানি শাড়ি ধরে টানুক না, তুমি ওর হাত কেটে দেবে, তুই আমার মায়ের হাত শাড়িতে হাত দিচ্ছিস বলে, কথা একটা প্রেম। নবীর যখন প্রেম দিলে থাকবে, ও লড়াই করা এমনিতেই শিখিয়ে দেবে, কথা ঠিক না? আপনাদের শুধু প্রেম দিতে হবে, প্রেম। তাই 1400 বছর আগে যদি এই নাতে কিছু ভুল থাকতো, হুজুর পাক মানা করতেন না? হুজুর পাক কি মানা করেছেন? হুজুর পাক নিজেও চায় যে যতদিন আল্লাহ বললে ওরা থাকবে ততদিনই তারা আমি রাসূলুল্লাহ আমাকে পাওয়ার তারা শুকর আদায় করবে। তাই আমরা সবাই মিলে বলবো তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার জন্য মনে হচ্ছে পড়েই যায়, পড়েই যায়। আমাদের ভালো লাগে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা
আল্লাহ কবুল করে। আমাদের আকীদা হুজুর পাক হাজের নাজের আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে আপনাদের খেজুরিতে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। আমরা বলি না আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি, কথা ঠিক না বেঠিক বলে? আসমানের চাঁদ আমাদের হাতে চলে, আসমানের চাঁদ আমাদের হাতে চলে ইনশাআল্লাহ। ডাইরেক্ট না দেখতে পেলেও আমরা তো স্বপ্ন স্বপ্ন রাসূলুল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই আশাও তো আমাদের আসে না নেই? আল্লাহ কবুল করে। সকলে আস্তে আস্তে জায়গায় বসে যান। আল্লাহ কবুল করেন। এই ছেলেগুলো 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তখনটা ধরে এরা 2 ঘন্টা। আল্লাহ পাকে যাজা দেবেন না? বলেন দেবেন না? আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখেন না? আল্লাহ দেখছেন তো। আমার আল্লাহ পাক এর যাজা বদলা আমাদের দান করবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ হুজুর পাকের শাফায়াত হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত হবে ইনশাআল্লাহ। যেন শাফায়াত নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে খেয়াল করে করে সেই অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই গতবারে আমি কারবালা শরীফে গিয়েছিলাম। কারবালা শরীফে এই সব হুজুর পাকদের সব নুরি মাজারগুলো সব জিয়ারত করেছি। মিশরে গিয়েছিলাম, ওখানে আম্মা সাকিনা সুকাইনা হুসাইন হুজুরের কন্যা সন্তান, আল্লাহ পাক ওনারও মাজার আমাকে জিয়ারত করিয়েছেন। আহলে বায়াতের সব মাজারগুলো আল্লাহ পাক জিয়ারত করেছেন। মুসা কাজেম হুজুরের মাজার, জাফর সাদেক হুজুরের মাজার, মুসা হযরত মোহাম্মদ বাকির হুজুরের মাজার, জাইনাল আবেদিন হুজুরের মাজার, হযরত ইমাম আলী রাজা হুজুরের মাজার, এই সব মাজার আল্লাহ পাক জিয়ারত করিয়েছেন। আপনারা সকলে ইনাদের মহব্বত রাখবেন। ওনাকে উনি সেই তকবীর দিচ্ছিলেন না, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক। আমি বললাম লব্বাইক শুধু হুসাইন না, আমরা আহলে সুন্নাতে যাওয়া, আমাদের হাসানও প্রিয়, হুসাইনও প্রিয়। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা সাহাবাদের করে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। আমরা খারিজি নয়। খারিজিরা সাহাবাদের সাপোর্টে মিছিমিছি তার মৃত্যু কাজ্জাব সাহাবাদের সাপোর্ট করে আলী হুজুরকে গালাগালি করে। রাফেজিরা আলী হুজুরকে সাপোর্ট করে ওমরে ফারুক, আবু বকর, উসমান গনি হুজুরকে গালাগালি করে। আমরা এদের গোলক ধান্দাই নেই। আমরা আহলে সুন্নাতুল জামাত, এরা ফেরকা, আমরা আহলে সুন্নাত। আমাদের কাছে চার ইয়ারি সবচেয়ে ভালো একবার জোরে বলে। কথা ঠিক না ঠিক বলেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী মাওলা। যারা হবে না সুবহানাল্লাহ। কথা ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? খুব সাবধানে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে আমার মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করে নেন। রাজি আছে? পাটা মজবুত করে দিয়ে দেন। বললাম ফেকের করলেন, চিন্তা করবেন পাটাকে যাতে মজবুত থাকে, এজন্য মুজাদ্দিদ জামানের বায়াত করিয়ে বলেন আমি ওয়াদা করিতেছি। ওয়াদা ভঙ্গ করবেন না তো? হ্যাঁ, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীরবর্ষে মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ নিজের চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা সকলে ভাব হালালে শুনে চলবেন। আর ওই যে কাদিয়ানি বললেন, আপনি বলছেন মসজিদ আছে, ওদের সাথে বিয়ে দিয়ে হারাম। মেয়ের বিয়ে দিয়ে ওই বাড়িতে কি হারাম। ওই বাড়িতে থেকে মেয়ে দিয়ে এলে কলমা পড়িয়ে মুসলমান করিয়ে নিয়ে আসতে হবে, তাহলে বিয়ে জায়েজ হবে না, হারাম হবে। সারা জীবন ছেলে পুলে সব হারামি ছেলে পুলে হবে, মুসলমান হবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর বুঝতে পারছেন আপনি? অতএব খুব সাবধান, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, কোনো সম্পর্ক রাখবেন না, কোনো সম্পর্ক নেই। কারণ তারা রাসূলুল্লাহকেই মানে না, তারা রাসূলুল্লাহকে শেষ নেই। হুজুর বলেছেন, যখন হুজুর পাক নিজেই বলেছেন যে আমি নিজের গাওয়াই দিচ্ছি, না নবী আবাদি আনা খাতুমুন নবীন, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধানে থাকেন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, আল্লাহ তাদের করে হিদায়াত করেন, বুঝার তৌফিক ইনায়াত করেন। আমরা তো কারো লেগে বদদোয়া করি না, আমরা দোয়া করি আল্লাহ তাদের হিদায়াত করেন। কিন্তু গোলাম মির্জা কাদিয়ানী মরে গেছে, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, ও কাফের। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকল কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।